আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটা ক্যানভাস পেন্টিং নিয়ে। তো এই ক্যানভাসটা ছোট একটা ক্যানভাস। এই ক্যানভাসে আমি আজকে নতুনভাবে একটা পেন্টিং করতে চাচ্ছি। এরকমভাবে পেন্টিং এর আগে আমার কখনো করা হয় না, আর এই পেন্টিংয়ের কী নাম সেটাও জানি না। যে রং ফালানোর পরে তারপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটাকে শুকা দিয়ে যে একটা কালার আসে সেটার উপরে পেন্টিং করে, এটাই হলো সেই পেন্টিং। আমি সেরকমভাবে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার রঙের সংকট ছিল, যার কারণে আমার এত খারাপ লেগেছে যে আমার রং অপচয় হয়ে যাবে সেই চিন্তা। যাই হোক, তারপরে কি আর করার। এরপরে আমি রংটাকে দেখলাম যে বেশি রং দেওয়া সম্ভব না। এরপরে আমি হাত দিয়ে একটু ড্যাব 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 করে কালার করে নিচ্ছিলাম। এখানে আমি কিন্তু কোনো তুলি ব্যবহার করিনি, আর এই রংটা একটু লিকুইড করে গুলিয়েছিলাম। আমি নিজে কিন্তু নিজে রং তৈরি করে নিই কেমিক্যাল দিয়ে। সেই কেমিক্যাল দিয়ে রং তৈরি করাটাই একটু পাতলা করে করেছি, যাতে এরকমভাবে করতে পারি। এরপরে আমি এটা ক্যানভাসটা শুকানোর পরে যে আমি ফুল আর্ট করে নিয়েছিলাম। এরপর এখানে হটগুলো দিয়ে একটু বর্ডার দিয়ে নিচ্ছি, যাতে রং করলে পরে একটু সুন্দর লাগে দেখতে। এরপরে খুব সহজ এবং সিম্পলভাবে এটা রং করার জন্য, মানে একটা ক্যানভাস পেন্টিং করার জন্য এরকমভাবে করলাম। এরপরে এই যে বর্ডার দেওয়ার পর সাদা রং করে নিচ্ছি। এর সর্বশেষে দিতে হবে বার্নিশ। বার্নিশ দিলে কিন্তু যে কোনো ক্যানভাস পেন্টিং, যে কোনো পেন্টিংই কিন্তু খুব সুন্দর হয় এবং রংটার স্থায়িত্ব বেশি ভালো থাকে। এই ক্যানভাস পেন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।